চট্টগ্রামে জুলাই পদযাত্রা শেষে খাগড়াছড়ির পথে এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, এই মুহূর্তে খাগড়াছড়িতে কি কর্মসূচি রয়েছে? এই মুহূর্তে আমরা অবস্থান করছি চিটাগংয়ের হোটেল সৈকতের ঠিক নিচে, এবং আপনাকে বলতে চাই জুলাই পদযাত্রার ২১তম দিন। আজ ২১তম দিনে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, সকালবেলা খাগড়াছড়ি বিভাগে পদযাত্রার কথা রয়েছে এনসিপির। আমরা অপেক্ষা করছি যেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখনো প্রস্তুতি নিচ্ছেন খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার। এর আগে আপনাকে জানাতে চাই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সকালে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে আসেন, এবং এরপরে এখন তারা প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনারা দেখছেন যে সেখানকার নেতৃবৃন্দ হোটেল ত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা হোটেল ত্যাগ করছেন। এবং আপনাদেরকে বলতে চাই যে তার কড়া নিরাপত্তা পুরো হোটেলই পরিবেষ্টিত, এবং এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিনকার মতোই কড়া নিরাপত্তা দিচ্ছে, এবং সেই সাথে প্রতি ফ্লোরে আমরা পুলিশকে দেখতে পেয়েছি নিরাপত্তার জন্য। এবং যে গাড়িবহরটি যাবে সেই গাড়িবহরের সামনে এবং পেছনে আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টিম থাকে, এবং সেই সাথে তাদেরকে টহল দিয়ে নিয়ে যায়। এবং আপনারা দেখছেন যে হোটেল থেকে এখন তারা বের হচ্ছেন, কিন্তু এখনও যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা নামতে দেখিনি। তবে তার মধ্যে সামান্তা শারমিন এখন পর্যন্ত নেমেছেন, এবং তারা আর কিছুক্ষণের মধ্যেই খাগড়াছড়িতে পদযাত্রা এবং পথসভা করার উদ্দেশ্যে রওনা হবেন। এবং আপনারা দেখছেন যে এখন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, মুখ্য সমন্বয়ক তিনি এখন হোটেল থেকে বের হচ্ছেন, এবং তারা এখন হোটেলের থেকে বের হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। আপনাদের জানাতে চাই যে জুলাই পদযাত্রার ২১তম দিনে তারা চট্টগ্রাম বিভাগে অবস্থান করছেন। খাগড়াছড়ি বিভাগে ওনারা তাদের সকাল ১১টা থেকে করার কথা থাকলেও যেহেতু এখনও তারা রওনা হয়নি, তাহলে আমরা ধরে নিতে পারি বেলা ১টা থেকে ১:৩০টার মধ্যে তারা খাগড়াছড়িতে রওনা হবেন, এবং জনসংযোগ হবে পৌরসভার গেট থেকে গণি লাইব্রেরির মোড় হয়ে খাগড়াছড়ির সদর বাজার এলাকায়। তাদের খাগড়াছড়ি পদযাত্রাটি শুরু হবে চেঙ্গিস স্কয়ার হতে এবং শাপলা চত্বর হয়ে আদালত প্রাঙ্গণে পর্যন্ত, এবং পুনরায় আদালত প্রাঙ্গণ হয়ে আবার খাগড়াছড়ি সদর বাজার ঘুরে তারা মুক্তমঞ্চে পথসভা করবেন। আর পথসভার পরেই তারা আবার ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। সমাবেশে ফেনী পদযাত্রায় যোগ করে তারা ফেনীতে সেখানে থেকে আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন। আর রওনা হওয়ার পরে কিন্তু তারপর তারা নোয়াখালীতে রাত্রি যাপন করবেন, এবং আগামীকাল যে পদযাত্রা রয়েছেন সেই পদযাত্রায় নোয়াখালী থেকে সরাসরি তারা যুক্ত হবে। তো পদযাত্রাতে এখনও শুরু হয়নি, সব গাড়িবহর প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সাথে পুলিশের ব্যাপক নিরাপত্তা রয়েছে এবং কঠোর নজরদারিও রয়েছে পুলিশের সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং সেই সাথে গাড়িবহর প্রস্তুত। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নামলেই তারা রওনা হয়ে যাবেন। বেলা ১১টায় তাদের খাগড়াছড়ি থাকার কথা থাকলেও কিছুটা সময় ক্ষেপণ হওয়ার ফলে তাদের সময় লাগছে। এবং আপনারা জানেন যে গতকাল থেকে আমরা দেখেছি তারা একের পর এক পথসভা করেছেন, কর্মসূচি দিয়েছেন। তারা রাতের বেলা বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেছেন, এবং সেই সাথে হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলেন রাতে জনাব নাহিদ ইসলাম, এবং এরপরে আমরা দেখেছি যে তারা সকালের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে চান, এবং সেই সকাল ৭টার মধ্যে তারা সেই কবর জিয়ারতে অবস্থান করেন, এবং কবর জিয়ারত শেষে তিনি হোটেলে দিকে ফিরে আসেন। তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো যাত্রা শেষ হয়ে যাবে, এবং যাত্রা শেষের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে পদযাত্রা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ।